জিকির করেন মুসা নবী তুর পাহাড়ে যাইয়া তোমরা করো হে জিকির নীরবে বসিয়ার মুমিন গাফেলো না হইয়া জবানে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বেস রাখেন ভাই, সাউন্ড ঠিক করেন, আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসার মধ্যে বরকত দান করেন, সবাই বলেন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন দক্ষিণ বনশ্রী খিলগাঁও ঢাকার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, সম্মুখপানে সমবেত ইমানদার মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, বিশ্বজগতের বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম এই ফিতনা ফাসাদের জমানায় মারামারি, কাটাকাটি, অন্যায়, অশ্লীল, অত্যাচার, বেহায়াপনা থেকে দূরে রেখে দুনিয়ার দামি দামি জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম দামি জায়গা দ্বীনি মারকাজ মাদ্রাসার মাহফিলে, মাদ্রাসার কল্যাণার্থে, নিজেদের ইসলাহের নিয়াতে দ্বীনি মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনি পরিবেশে বসা, দ্বীনি পরিবেশে বসে দ্বীনি কিছু কথাবার্তা শোনা, কিছু নেক আমল কামাই করা, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনি কাজ করেন, ভালো কাজ করেন। যার দিকে রহমতের নজরে মালিক তাকান তাকে আল্লাহ তাআলা রহমতের পরিবেশে বসায় দেন। আমরা নিঃসন্দেহে আল্লাহর কাছে প্রিয় বান্দা না হয় আমরা দ্বীনি মজলিসে বসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। দ্বীনি মাহফিলে বসছেন দুনিয়াবি কোনো লাভের জন্য না, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ। জোরে বলেন কাকে? আল্লাহ। আল্লাহর নামটা আরো জোরে বলেন কাকে? আল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার নেতাকে রাজি খুশি করার জন্য আমরা মিছিলে গিয়ে বড় বড় স্লোগান দিই, দেই কিনা? অতীতে আমরা দেখছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়া লুঙ্গি খুলে হইলো দৌড় দিছি আমরা। এখন হয়তো জয় বঙ্গবন্ধু স্লোগান দেই না, কিন্তু আরেক নেতাকে খুশি করার জন্য আরেক স্লোগান দিই। জোরে বলেন ঠিক কিনা? অর্থাৎ দুনিয়ার নেতা, দুনিয়ার নেতৃবৃন্দদেরকে খুশি করার জন্য আমাদের আওয়াজ সুউচ্চ হয়। এই আওয়াজের বিনিময়ে আমরা কি পাই? নেতার পেছনে ঘুইরা হয়তো এক প্যাকেট বিরিয়ানি, নগদ কিছু টাকা, নতুবা নেতা আপনাকে আশপাশে একটু সাইড দিবে, এছাড়া আর কিছু না। অথবা রাস্তাঘাটে পড়ে মরলে নেতা মরে না, নেতা তাকে ওই এসি রুমের ভেতরে রাস্তাঘাটে তার কর্মী পড়ে পড়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। সুতরাং দুনিয়ার নেতাকে খুশি করার জন্য আমরা আমাদের সময় শক্তি ব্যয় করি, বিনিময়ে দুনিয়ার নেতা স্বার্থপরের মতো আমাদের সাথে ব্যবহার করে, কোন কোন ক্ষেত্রে আমাদেরকে শুধু সে ব্যবহার করে। জোরে বলে ঠিক নেই? কিন্তু দ্বীনি মজলিসে আইসা, দ্বীনি পরিবেশে বৈশা কেউ যখন আল্লাহকে তাওবার নিয়তে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিয়া 10 দুনিয়ার চাইতে বড় জান্নাতের মালিক বান্দাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কত লাভ হয়েছে জানেননি? আজকে যদি দক্ষিণ বনশ্রী
মাদ্রাসায় তাহফিজুল কোরআন কর্তৃপক্ষ মাইকিং করতো মাহফিলের একদিন আগ থেকে, শোনো 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 বনশ্রীবাসী শোনো, আমাদের মাদ্রাসায় তাহফিজুল কোরআন মাহফিলে যারা শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা বৈশা বয়ান শুনবে সবার পকেটে 5,000 টাকা করে ঢুকায় দেওয়া হবে। বলেন তো এত ছোট্ট একটা চিপা গল্লির এই কয়েকটা চেয়ারের মধ্যে কি জায়গা হইতো নি? না বলেন হইতো না কেন হইতো না? দুনিয়ার 5,000 টাকার লাভ, দুনিয়ার 5,000 টাকার লোক কলবের ভিতরে ঢুকছে। এই জন্য ছোট্ট একটা চিপা গল্লির অল্প কিছু সংখ্যক চেয়ারের মধ্যে জায়গা হতো না, কিন্তু আখিরাতের যে কত লাভ, একবার সুবহানাল্লাহ বলবেন কত লাভ, একবার আলহামদুলিল্লাহ বলবেন কত লাভ, একবার আল্লাহু আকবার বলবেন কত লাভ, কোরআনের মজলিসে কোরআনের তাফসীর শুনবেন কত লাভ। এই লাভ যদি কলবের ভিতরে ঢুকতো তাইলে আমরা বাড়িতে বসে থাকতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক দুনিয়াতে মানুষ ব্যস্ত থাকবে কবরে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মালাকুল মউত আমার আপনার বুকে জান কবজের জন্য থাবা দেওয়ার আগ পর্যন্ত আমি আর আপনি ব্যস্ত। যে দোকানদারি করে দোকানদার, তার সময় হবে না। দোকানদার বলবে আমার দোকানদারি আগে নামাজ পড়ে, বলে ঠিক নেই। গাড়ি চালায় সে বলবে আমার গাড়ি আগে নামাজ পড়ে। যার যার কর্ম নিয়ে সে ব্যস্ত থাকবে ততদিন আজরাইল আসবে না যতদিন। সুতরাং আজরাইল আসার আগেই আমার কর্মব্যস্ততার মাঝখান দিক দিয়েই রবকে রাজি খুশি করতে হবে। বলেন ঠিক কিনা? ঠিক এখানে আসছি কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ আর যদি আল্লাহর নামটা বলেন কাকে? আল্লাহ আওয়াজ হয় নাই বেঈমানের কণ্ঠে একটা ডাক দেন আল্লাহ, আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ মালিক আমাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। আমিন আর জোরে বলেন আমিন। আমিন আমার সাথে দোয়া করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক লানা বারিক লানা ফি রজব ফি রজব ওয়া শাবান ওয়া শাবান وبلغنا رمضان ওয়া বাল্লিগনা اللهم আল্লাহুম্মা بارك لنا في رجب وشعبان শাবান وبلغنا رمضان। বাল্লিগনা রমাদান। এই যে এখানে আসছেন দুনিয়ার লাভের জন্য না আখিরাতের লাভের জন্য? আখিরাতের লাভের জন্য যেহেতু আসছেন, দেখছেন নি আখিরাতের ফুজি কেমনে কামাই করছেন। এই যে 4 জন সৌভাগ্যবান আল্লাহর বান্দা, মাথায় পাগড়ি নিচে কত সৌভাগ্যবান তাদের বাবা মা, যাদের সন্তান আজকে স্টেজের মধ্যে দাঁড়াইয়া সম্মানের সহিত আলেমদের হাত থেকে পাগড়ি নিছে। দুনিয়ার এই সম্মান দেখে আমাদের গর্বে বুকটা ভরে গেছে। আল্লাহ তাআলা আরো বড় একটা সম্বর্ধনা অনুষ্ঠান করবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হাফিজে কোরআনের মা এবং বাবার মাথায় জান্নাতের নূরের টুপি পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন সাধারণ কোনো টুপি নয়, সাধারণ কোনো পাগড়ি নয়, এমন নূরের টুপি। হাসরের ময়দানে কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করবে আল্লাহ, মানুষগুলোর মাথার মধ্যে নূরের টুপি দেখা যায়, নূরের টুপির কাছে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যাবে। আল্লাহ তাআলা বলবেন এগুলো হলো হাফিজে কোরআনের মা, এগুলো হলো হাফিজে কোরআনের বাবা। দুনিয়াতে হাফিজে কোরআনের মা বাবার সম্মান কত বেশি। মানুষ কয় হাফিজ সাহেবের বাবা, মানুষ বলে হাফিজ সাহেবের আম্মা। আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এটা হাফিজ সাহেবের মা, হাফিজ সাহেবের আব্বা। সুবহানাল্লাহ। এই সমস্ত দিনই মার্কাজ থাকলে এলাকার জন্য বরকত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করি আল্লাহ, যাদের সন্তান আজকে কোরআনের সম্মানে পাগড়ি মাথায় নিয়েছে, আল্লাহ তাদের সম্মান জান্নাতে আরো বাড়ায় দেন। ওদের মা বাবার সম্মান আরো বাড়ায় দেন, ওস্তাদদের সম্মান আরো বাড়ায় দেন। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আমরা যারা বসছি আমাদের সম্মান, এখানে যে বৈশা তাদেরকে দোয়া দিলাম, তাদের দিকে তাকায় এক নজরে তাকায় দেখলাম আমাদের কি লাভ। মানুষ যখন নাকি ভালো জায়গায় যায়, ভালো জায়গার সংস্পর্শে সে নিজেও ভালো হয়ে যায়। দামি জায়গার সাথে গেলে দামি জায়গার সম্মানে তার দামও বেড়ে যায়। একটা মানুষ সারা জিন্দেগি ভর গুনাহ করেছি, সারা জিন্দেগি ভর পাপ করেছি, সে যখন খালিস দিলে তওবা করি
মক্কা মদিনা জিয়ারতের জন্য যায়। মক্কা মদিনা জিয়ারত করে আসলে মানুষ তার সম্মান বাড়ায় দেখো হাদিস বলে ঠিক নেই। সম্মান বাড়ছে কেন? সম্মানিত জায়গায় সে ঘুরে আসছে, তার সম্মান মানুষ বাড়াই দিচ্ছে। আমার পায়ে মোজা পরা, আপনাদের অনেকের পায়ে মোজা পরা আছে, কাপড়ের জুতা আমরা পায়ে দেই, বলেন ঠিক নেই। এই কাপড়ের মোজার দাম কত? এই কাপড়ের মোজার দাম কত? আমরা পায়ের মধ্যে লাগাই। অনেকে দামি দামি কাপড়ের জুতা পরে, কাপড়ের জুতা, দামি দামি মোজা পরে, কিন্তু কম দামি একটা কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফটা বানানো হয়েছে মাত্র, এখনো কোরআনের সাথে লাগে নাই, গিলাফটাকে যদি আপনার হাতে দেওয়া হয় আর বলে নাও গিলাফটা পায়ের মধ্যে লাগাও, তোমাকে লাখ টাকা দেওয়া হবে, আপনি কি লাগাইবেন নি? না না, কেন লাগাইবেন না? কারণ কোরআনের কারণে সাধারণ কাপড়ের দামটাও বেড়ে গেছে। কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনের সাথে তার নাম লাগছে মাত্র। কি এটা গিলাফ? কিসের গিলাফ? কোরআনের গিলাফ। এখনো কোরআনের মধ্যে লাগানো হয় নাই, মাত্র বানাইছে। এটাও যদি আপনাকে দিয়া বলা হয় নাও কোরআনে এটাকে লাগানো হয় না এখনো, তুমি একটু পায়ে লাগাও, লাগাইবেন না। বলেও যদি কোরআনের গিলাফের সাথে কাঠের মধ্যে আমরা পাড়াই, আমার পায়ের নিচে স্টেজেও কাঠ আছে, কাঠ দিয়ে যখন কোরআনের রেহাল বানানো হয়, কোরআনের রেহালের মধ্যে কিন্তু ভুলেও যদি পা লাগে আমরা ভয় পেয়ে যাই, ঠিক নেই। তাড়াতাড়ি চুমা দিই, বুকের মধ্যে লাগাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে। কেন রে বাপ? কোরআনের গিলাফের কারণে, কোরআনের কারণে গিলাফের দাম বাড়ছে, কোরআনের কারণে কাঠের রেহালের প্লাস্টিকের দাম বেড়ে গেছে। আমরা স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আমরা যদি কোরআনের সাথে লেগে থাকতে পারি আল্লাহ আমাকে দাম বাড়াইয়ে দিবি, জোরে বলে ঠিক নেই। হাসরের ময়দানে বলতে পারবো আল্লাহ নিজে হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, মালিক সন্তানটাকে বানাইছি, আল্লাহ সন্তানটাকেও বানাইতে পারি নাই, মালিক বাতিজাকে বানাইছি, বাতিজিকে বানাইছি, আল্লাহ তাদেরকেও বানাইতে পারি নাই, মালিক যারা কোরআন ওয়ালা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি, মালিক যারা কোরআন ওয়ালা আপনার কোরআনের সাথে লেগে আছে, মালিক তাদের মাহফিলে যায়া মালিক দোয়া দিয়েছি, দোয়া করেছি, এটাও তো বলতে পারবো। আল্লাহ তো হাসরের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবি, ঠিক নেই। শুধু নামাজ পড়া, নামাজ দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না, যাকাত দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না, শুধু হজ যাকাত যত ইবাদত আছে এগুলা পাল্লা দিয়ে জান্নাতে যাইতে পারবে না। কারণ আমি আর আপনি মাঝে মধ্যে এমন কিছু গুনাহ করি যে গুনার কারণে আমার নামাজের সওয়াব বাদ হয়ে যায়, হজের সওয়াব বাদ হয়ে যায়, যাকাতের সওয়াব বাদ হয়ে যায়। সেদিন পার পাইতে গেলে একমাত্র মালিকের করুণা, রহমত এবং উসিলা তালাশ ছাড়া উপায় নাই, বলে ঠিক নেই। এমন কোন মায়ের বেটা এখানে নাই বুকে দিয়ে বলবেন হুজুর আমি বড় হাজি সাহেব, আমি বড় নামাজি, আমার হজ দিয়া নামাজ দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো, বলতে পারবো না। এমন কোন মায়ের বেটা এখানে নাই। এখানে কেন দুনিয়ার কোন মানুষ বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবে না আমার আমলের কারণে আমি জান্নাতে যাইতে পারবো। রব যদি দয়া না করে, রব যদি কি না করে, দয়া না করে, রব যদি দয়া না করে, এই জন্য আমরা এখানে বসেছি, এই বসাটাকে উসিলা করেও যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, জোরে বলে না আমিন, আর জোরে বলে না আমিন। এখানে বসার কারণে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ নেক যে বাবা। আল্লাহর রাসূল বলেন কেউ যখন একবার বলে সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহর সওয়াব বহুত পারের চেয়ে বেশি। আপনারা বড় আমার কথা রাগ হইতেছেন কি না? জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর সওয়াব বহুত পারের চেয়ে বেশি, আল্লাহু আকবারের সওয়াব বহুত পারের চেয়ে বেশি। রাসূল বলেন কেউ যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো পাঠ করে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা পুরোটা নেক দিয়ে ভরপুর করে দেয়। একটা নেকের যে কত দাম, একটা নেকের যে কত দাম। ও বাবা, আমরা দুনিয়ার টাকার মূল্য বুঝছি, দুনিয়ার পণ্যের মূল্য বুঝছি, ব্যবসার হিসাব বুঝছি, গাড়ির হিসাব বুঝছি, দোকানের হিসাব বুঝছি,
কিন্তু একটা নেকের যে কত দাম, রাসূল বলেন রোজ হাশরের বিচার দিনে একটি নেকির তরে ছেলে যাবে বাবার তরে, বাবা ছেলের তরে। একটা নেকের জন্য হাশরের ময়দানে আব্বার কাছে যায় বলবে, বাবা দুনিয়াতে আপনি আমার আব্বা ছিলেন, আপনার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি গো বাবা, একটা নেকির জন্য মিজানের পাল্লায় আব্বা আটকে গেছি, ও বাবা একটা নেকি দিয়া আমাকে সাহায্য করেন। বাপ বলবে, দূর হও, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, নাউজুবিল্লাহ বল। নাউজুবিল্লাহ। জনম দুঃখিনী মার কাছে যাবে, যাই বলবে, মা ওগো মা, দুনিয়াতে আপনি আমার জনম দুঃখিনী মা ছিলেন, 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছেন, ও মা আমার জন্য আপনি সব কষ্ট সহ্য করেছেন, ও মা আজকে মিজানের পাল্লায় একটা নেকির জন্য জান্নাতে যাইবার পারতেছি না, মিজানের পাল্লায় আটকে গেছি গো মা। মা বলবে, দূর হও, দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, তোমারে চিনি না, নাউজুবিল্লাহ বলে। বন্ধুর কাছে যায় বলবে, বন্ধু রে দোস্ত, দুনিয়াতে কতই না আপন ছিলাম, কতই না বনশ্রী বাজারে বসে চা খাইতাম, কফি খাইতাম, আড্ডা দিতাম, ও দোস্ত কতই না একসাথে ঘোরাফেরা করতাম, দোস্ত রে একটা নেকির জন্য মিজানের পাল্লাকে পড়ে আছি, দোস্ত একটা নেকি দিয়ে সাহায্য করো। দোস্ত বলবে, দূর হও, দুনিয়াতে আমার কোনো দোস্ত ছিল না, বন্ধু বান্ধব ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে চিনি না, বোনের কাছে যাবে, বোন বলবে চিনি না, স্ত্রীর কাছে স্বামী যাবে, স্বামীর কাছে স্ত্রী যাবে, কেউ সেদিন আপন হবে না, আমার মুখের কথা না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাসরের ময়দানে সেদিন কেউ আপন হবে না। স্ত্রী ভাববে, যে স্ত্রীর সাথে এত খাতির মহাব্বত, এক ছাদের নিচে এক কম্বলের নিচে দিন রাত অতিবাহিত করি, সেই স্ত্রীও সেদিন স্বামীকে চিনবে না। আল্লাহ কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই চিনবে না, ভাই ভাববে, স্ত্রী ভাববে, উম্মিহি ওয়া আবিহি, শুধু ভাই স্ত্রী ভাববে না, মা এবং বাবা পর্যন্ত ভাইয়া যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কয়, দুস্থ বন্ধু বান্ধব দুনিয়াতে যারা ছিল সবাই ভাববি, নিজের ছেলে মেয়ে সবাই সেদিন পলায়ন করবি, কেউ সেদিন আপন হবে না। আপন হবে কি জানেননি? আপন হবে একমাত্র এই যে এখানে বৈশা সুবহানাল্লাহ বলছেন, এটা আমার আপনার আপন, আলহামদুলিল্লাহ বলছেন, এটা আমার আপনার আপন, আল্লাহু আকবার বলছেন, আমার আপনার আপন, নামাজ পড়ে মাহফিলে বসছেন, আপনার আমার আপনার আপন, সন্তানটাকে মাদ্রাসায় তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়াইছেন, এটা আমার আপনার আপন হবে। এই যে সন্তানটা হাফেজ হয়েছে, আমার আপনার আপন হবে। নাতিটা হাফেজ হয়েছে, আমার আপনার আপন হবে। মাদ্রাসায় 10 টাকা দিয়া এতিমদের সাহায্য করেছেন, এতিমখানায় দিয়েছেন, গরিব মিসকিনদেরকে খাওয়াইছেন, এটা আমার আপনার আপন। এছাড়া বাকি যা আছে সব হবে পর। সব কি? এই বিশাল বিশাল প্রাসাদ, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, দোকানপাট, কোটি কোটি টাকার হিসাব, এগুলো কি কিছু সাথে যাবেনি? না, যাবেনি? না, কিচ্ছু যাবে না রে ভাই, কিচ্ছু যাবে না, সব পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে, কিচ্ছু আপন হবে না। সুতরাং আমার আপনার আপন যেগুলো হবে ওগুলাকে ধরতে হবে কিনা? জোরে বলেন, ধরতে হবে নি? আল্লাহ আমাদেরকে আপন পর চিনার মতো তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলেন আমিন। যাদের সন্তানগুলো এই মাদ্রাসায় তাহফিজুল কোরআনে পড়ালেখা করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সন্তানদেরকে হায়াত ও তাইয়্যিবা দান করেন, জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরাউন দিল তারে কত জালাম। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফিরাউন
বলে দিস না জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলিয়া দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা আল ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তাবারানী শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের ভিতর থেকে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সবাই জোরে জোরে বলেন আমিন। আমিন। ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম, আপনারা বিরক্ত হয়ে গেছেন? না হ্যাঁ, ঘুম ধরছেন? না। জেগে আছেন? কে হাত তুলাই তো জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ, যারা এই মাদ্রাসার মাহফিলে এসে বসে আছে, যারা মাইকের আওয়াজ শুনতেছে, আমার সামনে পিছনে সবাইকে আল্লাহ একসাথে বসে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবরানী শরীফের হাদিস, রাসূল বলেন, আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 63 থেকে 65 তিনটা আয়াতে আল্লাহ তাআলার খাঁটি বান্দাবান্দি, যারা কি বান্দাবান্দি, খাঁটি বান্দাবান্দি, বুঝা গেল কিছু বান্দাবান্দি আছে খাঁটি না, এরা ভেজাইল্লা। আর জান্নাতে ভেজাইল্লাদের কোনো জায়গা নাই। জান্নাত নির্ভেজালের জায়গা। কার জায়গা? জোরে কথা বলেন, জান্নাত কাদের জায়গা? নির্ভেজালের জায়গা। এজন্য রাসূল বলেন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার খাঁটি বান্দাবান্দি যারা, এদের 4টা গুণের কথা আলোচনা করেছেন। কয়টা গুণ? 4টা। আর হাদিসের মধ্যে রাসূল বলছেন 4টা। আল্লাহ পাকের 4টা, নবীজির 4টা। কয় গুণ হলো? 8টা। জোরে বলেন কয় গুণ? 8 গুণ। 8 গুণ। আল্লাহ রাসূল বলেন যারা এই 8 গুণে গুণান্বিত হতে পারবে, ফাদাখালান জান্নাতা বিসালাম, তারা নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে যাওয়ার কয় গুণ? 8 গুণ। কোরআনের কয়টা? 4টা। 4টা। হাদিসের কয়টা? 4টা। 4টা। নবীজি বলেন যেই রাসূলের কথার মধ্যে কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। রাসূল বলেন নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য 4 গুণের দরকার। এই 4 গুণ যদি অর্জন করে, হাদিস কোরআনের 4টা, হাদিসের 4টা, মোট 8 গুণ যারা অর্জন করবে, 8 গুণে যারা গুণান্বিত হতে পারবে, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। মানুষ কিন্তু বাবা গুণের কারণে দামি হয়। কেন দামি হয়? গুণের কারণে। জোরে বলেন কিসের কারণে? গুণের কারণে। সুন্দর চেহারার কারণে মানুষের দাম বাড়ে না। টাকা পয়সার কারণে দাম বাড়েনি? হ্যাঁ বাড়ে। প্রভাব প্রতিপত্তি আর টাকা পয়সার কারণে যেই দামটা বাড়ে, এটা হলো ক্ষণিকের জন্য। জোরে বলেন ঠিক নেই? ঠিক। যতক্ষণ আছে অতক্ষণ প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা যতক্ষণ আছে অতক্ষণ নাই তো আপনার দাম। জোরে বলেন ঠিক নেই? নাই তো আপনার কি নেই দাম নাই। কিছু মানুষ আছে দেখবেন, দেখলেই মানুষ কয় চাচা কেমন আছেন, 4 টাকায় দেয়। চাচা কি খাইবেন? গুল্লিপ খাইবেন না বেনসন নাকি কবি হবেন? 4 টাকায় দেয়। দেখলে সম্মান দেয়, সালাম দেয়। আর পিছনে যায় আরেকজনের কাছে কয় শালার ভিতরে মরেও না, এর উপরে আল্লাহ ঠাড়াও ফেলায় না। জোরে বলে ঠিক নেই? ঠিক। বুঝা গেল সম্মান যে দিল, এটা মন থেকে দিল না, এটা সম্মান নয়, এটা তার প্রভাব প্রতিপত্তি, তার পয়সাকে সম্মান দিল। তার দাম তার কাছে সারা পরিমাণ নাই। জোরে বলে ঠিক নেই? আসল দাম কোনটা? আসল সম্মান কোনটা? সামনে আপনাকে চেহারা গায়ে দিল, সামনে আপনার সুনাম বললো, পিছনে আপনার সুনাম বললো, দুনিয়াতে থাকলেও সুনাম বললো, কবরে চলে গেলেও সুনাম বললো, তাইলে আপনি সম্মানের পাত্র। জোরে বলে ঠিক কিনা? আরো জোরে কথা বলে ঠিক কিনা? এমন সম্মানের অধিকারী হইতে গেলে গুণের দরকার। বাবা কিসের দরকার?
শুধু পয়সা থাকলে এমন সম্মানের অধিকারী হওয়া যায় না। শুধু শুধু প্রভাব প্রতিপত্তি থাকলে এমন সম্মানের অধিকারী হওয়া যায় না। গুণের দরকার। ফেরাউনের সম্পদ কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। 400 বছর পর্যন্ত বাদশাহী করেছে। নমরুদের সম্পদ কম ছিল না বেশি ছিল? গোটা পৃথিবীর বাদশাহী করেছে নমরুদ। কিন্তু একজন ব্যক্তির উদাহরণ আমি প্রায় দেই। ব্যক্তিটার নাম হযরত বেলাল হাবশী, নবীজির প্রিয় একজন সাহাবী, আশিক রাসূল সাহাবী, নাম হযরত বেলাল। সম্পদ ছিল না। মুহাদ্দিসিনে কেরাম বেলালের ব্যাপারে লেখেন বেলাল ছিল কালো। এমন কালো ছিল, মদিনার কাফেররা বেলালকে দেখা কালা কাক কইয়া বেলালকে মশকরা করত, ইত্যাদি করত, ঠাট্টা করত। নাউযুবিল্লাহ বলেন। বেলাল যদিও কালো ছিল, সম্পদ ছিল না, বেলালের টাকা পয়সা ছিল না, কিন্তু বেলালের দাম আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে কত বেশি জানেননি? বেলাল হিজরত কইরা যখন নাকি হাবেশা থেকে ইথিওপিয়া থেকে মক্কায় আসছেন, বেলাল কেন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ? বেলাল কেন বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এক অপরাধে বেলালকে, বেলালের মানে জাহান্নামী উমাইয়া বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়াইয়া মন কেমন ওজনের পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে। শরীর থেকে রক্ত মাংস গুলা খসে খসে পড়েছে। তারপরেও বেলাল আল্লাহর জিকির বন্ধ করে নাই, ঈমান ছাড়ে নাই, নবীর ইশক মোহাব্বত ছাড়ে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পার দিয়ে যখন হাঁটে যায়, তাকায় দেখি জাহান্নামী উমাইয়া বেলালকে এত কষ্ট দেয়। বেলালের জিহ্বাটা টান দিয়ে জিহ্বার মধ্যে পেরেক মেরে দিছে। পেরেক মারা জিহ্বা নিয়ে বেলাল আল্লাহ পাকের জিকির করে আর বলে আহাদ 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 আহাদ। আবু বকর সিদ্দিক যায় বলে বেলাল, এত কষ্ট তোমাকে তোমার মনে ঘুমাইয়া দিতেছি, তোমার কি কষ্ট হয় না? বেলাল যে উত্তর দিয়েছেন কবি কবির ভাষায় বলেন, জাফা জো ইশক মে হোতা হ্যায় ও জাফা হি নেহি, जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। मदीनार पथेर दुली चौके दितम सुरमा बोली, मदीनार पथेर दुली चौके दितम সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। বলেন না, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, মন আমার চায় গজতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গজতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার। আমরা সাইনি যাইতে যায় আল্লাহ কারা কারা গেছেন আতুরাতে দেখি। আল্লাহ এদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যারা যাইতে পারে নাই, আল্লাহ জিন্দেগিতে একবার হলো যাওয়ার তৌফিক দান করুন। আমিন 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 আমিন। আমিন। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মন আমার রয় না গরে, মন আমার রয় না গরে বাংলাদেশের এই যে কোণে, মন আমার যায় গো ছুটে মদিনার ফুল বাগানে। মদিনার মহব্বত, নবীজির মহব্বত, আল্লাহর মহব্বত বেলালের কলবের ভিতরে এত বেশি ছিল, এত বেশি গুণ ছিল, এত বেশি গুণ ছিল। আবু বকর সিদ্দিক কয়, বেলাল তোমার কি কষ্ট হয় না? বেলাল কয়, আল্লাহর প্রেমে যে কষ্ট হয় ওটা কোনো কষ্টই না। সুবহানাল্লাহ। মালিকের প্রেমে যদি কষ্ট হয় না, কোনো কষ্টই না। আর মালিকের প্রেমে যদি কষ্ট না হয় ওটা কোনো প্রেমই না। সুবহানাল্লাহ। কলমটা বাবা এত সুন্দর ছিল, সম্পদ ছিল না। কি ছিল না? সম্পদ সম্পদ ছিল না, সুন্দর চেহারা ছিল না, কোটি কোটি টাকার মালিক ছিল না, ভালো কোনো ঘর বাড়িও ছিল না, কিন্তু সম্বল ছিল কি জানেননি? কলমের ভিতরে গুণ ছিল, কলমটা সুন্দর ছিল। কলমটা কি ছিল মিয়া? সুন্দর। এতই সুন্দর ছিল। খুতবা জুলফিকার, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের এক একজনের এক এক হালত। আশিক রাসূল বেলালের কি হালত জানেননি? বেলাল গাঠুরি গুল কইরা মাথায় নিয়ে মদিনা সাইরে চলে যায়। সাহাবায়ে কেরাম যায় বেলাল কই যায়? বেলাল কই যে মদিনায় আযান দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবে না, ওই আযান আমি বেলাল আর কোনোদিন দিতে পারবো না। যে আযানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতি হবে না, ওই আযান আমি বেলাল আর কোনোদিন দিব না। কেমন প্রেম, কেমন ভালোবাসা, কেমন গুণ ছিল কলবের মধ্যে। বেলাল মদিনা সাইরা বহুত দূর চলে গেছে। অনেকদিন পরে রাসূলের ইন্তিকালের অনেকদিন পরে বেলাল স্বপ্নে দেখতেছি বেলালের ঘরের ভিতরে আল্লাহর রাসূল দাঁড়ায় রয়েছে। আল্লাহ, আমার কথা মনে হয় সবাই বুঝেন না। বেলালের ঘরে কে দাঁড়ায় রয়েছে স্বপ্নে দেখে? আল্লাহ রাসূল। স্বপ্নে কেউ যদি নবীকে দেখে সে যেন বাস্তবই দেখে। আল্লাহ, নবীর চেহারা স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা। নবীজি নিজে বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআইতুমুনি হাক্কা। রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি আমি রাসূলকে স্বপ্নেও দেখো সে যেন বাস্তবে দেখলা। সুবহানাল্লাহ। সুবহান। আর সেই নবীর চেহারা মোবারক কেউ যদি স্বপ্নে একবার দেখতে পারে তার জন্য দুজকের আগুন আল্লাহ হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এই বেলাল স্বপ্ন যুগে দেখতেছে বেলালের ঘরের মধ্যে আল্লাহ রাসূল দাঁড়ায় রয়েছে। বেলাল স্বপ্ন যুগে চোখের পানি ফেলায় রাসূলকে স্বপ্নে প্রশ্ন করতেছে, গো সরকার, ইন্তেকালের পর থেকে অনেক দিন হয়ে গেল, আমার সাথে কি একবার আপনার দেখা দিতে মন চায় না? আল্লাহ রাসূল কয়, বেলাল, তুমিও তো অনেক দিন হয় মদিনা সাইরা চলে আসছো, তোমার কি আমার রওজায় যাইতে মন চায় না? আল্লাহ, আশিক মাসুকের কথা হচ্ছে। হঠাৎ করে ঘুমের ঘরে বেলালের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বেলাল দেখতেছে বেলালের ঘরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ মুবারক পাওয়া যায়। সুবহানাল্লাহ। বেলাল ঘুম থেকে জায়গা বিবিকে বলতেছে, বিবি আমার গাঠুরি গুল করে দাও, উট রেডি করে দাও, আমার সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মদিনায় আহ্বান করেছে, আমার মদিনার পানে রওনা দিতে হবে। আল্লাহ, বেলাল যখন মদিনার পানে রওনা দিয়েছেন, মদিনার নিকটবর্তী স্থানে যখন আসছেন, মদিনার ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখা আনন্দে লাফায়। মদিনার ছোট ছোট বাচ্চারা বেলালকে দেখে আনন্দে লাফায় আর বলতেছি, নবীর যুগের মুয়াজ্জিন বেলাল চলে আসছে। মার কাছে যায়, কই মা, নবীর যুগের মুয়াজ্জিন বেলাল চলে আসছে গো মা। আজকে মনে হয় বেলাল আযান দিবি, বেলালের আযানের পরে নবীজি মনে হয় নামাজ পড়াইবি। মা, আমাকে রেডি করে দাও, বেলাল আজকে আযান দিবি। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কান্নার রোল। মদিনার বাচ্চারাও কান্দে, পুরুষরাও কান্দে, মহিলারাও কান্দে। বেলালকে সবাই যায় অনুরোধ করে, বেলাল, অনেকদিন হয় আপনি আযান দেন না, আপনি আযান দিলে পরে মদিনার আকাশ বাতাস ঠান্ডা হয়ে যাবে, আপনি একটু আযান দেন, আপনার আযানটা অনেকদিন হয় আমরা শুনি না। বেলালের আযানের আওয়াজ দুনিয়ার সীমানা ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবে লেখেন, বেলালের আযানের আওয়াজ রূহানি শক্তি এত বেশি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সীমানায় 1400 মাইল দূরে পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বাড়ি থেকে কই না। সুবহানাল্লাহ। আর এখন ডিজিটাল সাউন্ড সিস্টেম দিয়ে আযান দেয়, কয় মাইল দূরে যায়। বলে কেন পৌঁছাইছে? বেলালের ঈমানি পাওয়ারে। এটা তো দুনিয়ার সীমানা, আর আকাশের সীমানা কত বেশি জানেন? আল্লাহু আকবার। আকাশের সীমানা হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পর্যায়ক্রমে সপ্তম আসমান ভেদ করে বাইতুল মামুর নামক ফেরেশতাদের একটা মসজিদ আছে, ওই মসজিদে বেলালের আযান আওয়াজ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কে বুঝাই দিত? আল্লাহ। কিসের কারণে? ঈমানের কারণে, গুণের কারণে। কিসের কারণে? গুণের কারণে। কলবের ভিতরে কি থাকার কারণে ভাই? ঈমানের গুণ থাকার কারণে। মদিনার লোকেরা বেলালকে অনুরোধ করে, বেলাল আপনি আযান দেন, আপনি আযান দিলে কলিজাটা জোড়ায় যাবে। কিন্তু বেলাল কারো অনুরোধ রাখতেছে না, বারবার অনুরোধ করতেছে কবির ভাষায়। শুনবেন না আপনারা? উঠো বেলাল মিনা রাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে।
শুনিবে নবী নাই রে মদিনা আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় লোকে বলে দাও গো আজান ঠান্ডা হবে তামাম জাহান লোকে বলে দাও গো আজান ঠান্ডা হবে তামাম জাহান তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙিয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় অধম কবি কেন্দে বলে ওরে এমন প্রেমিক কয়জন মিলে পাওয়া যাবে না এমন প্রেমিক না এমন আশেক পাওয়া যাবে না কত আশেক রসুল পাওয়া যায় নবীর আশেক রসুল দাবি করে নামাজ পড়ে না জোরে বলে ঠিক কি ঠিক কত আশেক রসুল পাওয়া যায় নবীর আশেক দাবি করে সুন্নতের রং নাই কত আশেক রসুল দাবি করে নবীর আশেকের দাবিদার সুদ খায় ঘুষ খায় অন্যের সম্পদ মেরে খায় জোরে বলে ঠিক নেই ঠিক জোরে কথা বলেন ঠিক কত আশেক রসুল পাওয়া যায় বিবি পর্দা করায় না কত আশেক রসুল পাওয়া যায় নবীর আশেক রসুল দাবি করি আবার এতিম ভাই বাতিদের সম্পদ মেরে খায় জোরে বলেন ঠিক নেই ঠিক অধম কবি কেন্দ্রে বলে এমন প্রেমিক কয়জন মিলে ওরে এমন প্রেমিক আর হবে না এই না দুনিয়া আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহ আমাদেরকে বেলালের মতো একটা কলম দান করেন আমিন জোরে সবাই বলেন আমিন আমিন বেলালের মতো কি দান করতে বলছি কলম 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 অন্তর বেলালের মতো ভিতরটা আল্লাহ আপনি ভালো করেন আমিন তাহলে আল্লাহর কাছে দামি হইতে গেলে কিসের দরকার ভালো গুণের দরকার কিসের দরকার সে কয়েক গুণের কথা বলছি মনে আছে না ভুলে গেছেন ঘুমাই গেছেন কে কে হাত তুলেন তো দেখি ঘুমাইছেন আপনারা জেগে আছেন কে কে হাত তুলেন জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখন তো মাঝে মাঝে তাকবীর দিতে হয় কেন মানুষ ঘুমায় না ওয়াজ মাহফিল আসলে ঘুম ধরে এখানে যদি আজকে ডিজে পার্টির আয়োজন হইতো কনসার্ট নৃত্যের আয়োজন হইতো ওই নৃত্য শিল্পীদেরকে এনে নাচানো হইতো তখন হা করে মানুষ তাকায় থাকে তখন মজা লাগে বেশি কারণ কি জানেন ওই শয়তান তখন কলমের ভিতরে একটা মজা লাগে কি লাগায় শয়তান যে মজাটা লাগায় ওই মজাটা আমাদের ইমানকে ধ্বংস করার জন্য জোরে বলে ঠিক কিনা ঠিক দিনই পরিবেশে আসলে দিন নরম হয় একজন বলে হুজুর এক এলাকায় হুজুর আমরা যখন পালা গানে যাই মারফতি গান শুনি মারফতি গান বুঝলেন না আপনারা? বুঝি রাতের বেলা ডাক ডোল পিটায়া কিছু গান বলে না বিভিন্ন সরকার লতিফ সরকার লিপি সরকার অমুক সরকার তমুক সরকার মারফতি গান পাল্লা গান গ্রাম এলাকায় অনেক হয় অনেক জায়গায় হুজুর এরা যখন মারফতি গান বলে বাউলরা কই যেটা জুড়ে যায় ঠান্ডা হয়ে যায় আবার আপনারা ওয়াজ করেন তখনও ঠান্ডা হয়ে যায় হুজুর গানের মঞ্চে যাই শিল্পী যখন একটা গান টান দেয় বা সুর টান দেয় তখনও মনটা ঠান্ডা হয়ে যায় কই যেটা জুড়ে যায় আবার আপনারা ওয়াজ করেন তখনও কই যেটা জুড়ে যায় হুজুর কই যেটা আল্লাহ কিনতে বলেছে গান শুনলে কই যে ঠান্ডা হয় কুরআন শুনলে ঠান্ডা হয় কারণটা কি বুঝান তো দেখি আমি বললাম ভাই একটা বাটির মধ্যে এক মুঠ চিরা দিলাম কি দিলাম চিরা আমার কথা সবাই বুঝেননি বুঝি এক মুঠ চিরা দিলাম এখানে মিনারেল ওয়াটার আছে মিনারেল ওয়াটার ঢেলে দিলাম চিরা ফুলবি নি বলবো ফুলবি নি বলবো
মিনারেল ওয়াটারের পরিবর্তে যদি আমি পেশাব দিই বলবো তাও বলবো, বলবো না? বলবো পেশাব দিলেও বলবে, বলবো বলবে নি। বলবো আমি যদি না পাক পেশাব দেই তাও কিন্তু সিরোনা বলবো। বলবো। আবার মিনারেল ওয়াটার দিলে সিরোনা বলবো। আর আপনারা যদি বলি ভাই নেন এটা পেশাব দিয়ে ভিজাইছি, এটা মিনারেল ওয়াটার দিয়ে ভিজাইছি, কোনটা খাবেন? খান, কোনটা খাবেন? আপনারা একটু হইলেও কেমনি ওই পেশাব দিয়ে যেটা ভিজাইছি খাইবেন নি? ঠিক তেমনি ভাবে গানের মধ্যে সে গেলে আউল ফাউল বাউল এদের মধ্যে সে গেলে কনসার্টে গেলে গান শুনলে যদি দেখেন না আপনার কোয়েল যেটা জুড়ায় তখন বুঝবো ওই সিরাজ দিয়ে এসব বিচারের এসব দিয়া ওই সিরাজ বিচারের মতো এমনি হচ্ছে। আর কোরআনের মধ্যে সাইসা দিনই কথাবার্তা শোনার পরে দিন যদি ঠান্ডা হয় মিনারেল ওয়াটার দিয়ে চিরে ভেজেলে সামনে ভুলে দিনটা আপনি ভুলবে বলে ঠিক কিনা? ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন ভালো মন্দ চিনার তৌফিক দান করে। আমিন। গুণ বলছি কয়টা? মনে আছে না গো? 8টা। এবার গুণের ভিতরে আসা যাক। 1 নাম্বার, আল্লাহ তাআলা সূরা আল ফুরকান 63 নম্বর আয়াতে বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম যারা আমরা সবাই কার গোলাম? রহমানের। আল্লাহ নামে আরো জোরে কোয়া যায় না? আল্লাহ। আরো জোরে বলেন কার গোলাম? আল্লাহ। আল্লাহর গোলাম। আল্লাহ পাকের একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম কি আছে? রহমান। রহমান আল্লাহর এমন নাম, তাফসীরে কবির যে তাফসীরের মূল নাম মাফাতুল গায়ব, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন রহমান আল্লাহর এমন নাম যে নামের গুণে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেররাও খাওয়ায় মুমিনরাও খাওয়ায়। সুবহানাল্লাহ। রহমান আল্লাহর এমন নাম যে নামের গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মুমিনের গাছের মধ্যে ফল দেয়, কাফেরের গাছের মধ্যে দেয়। রহমান আল্লাহর এমন নাম যে নামের গুণে মুমিন নদীতে জাল ফলাইলো, মাছ উঠে কাফেরা ফলাইলো। কোন নামের গুণে? রহমান। রহমান নামের গুণে। দুনিয়াতে আল্লাহ যদি রহমান নামের গুণ না দেখাইতেন একটা কাফের মুশরিক বেদুইনকে আল্লাহ 1 ফোঁটা পানি পান করাইতেন না। সেই ক্ষমতা আল্লাহর ছিল কিনা? ছিল। জোরে বলেন ছিল কিনা? ছিল। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আল্লাহ পাক সবাইকে সমান ভাবে খাওয়াইতেছে, সবাইকে সমান ভাবে লালন পালন করতেছে। কাফের মুশরিককে বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি বেশি খাওয়াইতেছে। বলেন ঠিক নেই? এই পশ্চিমা দেশগুলো, ইউরোপ কান্ট্রিতে, এদের মধ্যে একেবারে অধিকাংশই কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, নবী বিদ্বেষী, অন ইসলামিক। বলেন ঠিক কিনা? ঠিক। ইসলামিক কালচারের ঢাল তারা তারা আমাদের একেবারে জাতিগত শত্রু। এরপরে দেখেন ওই পশ্চিমা দেশগুলো আমাদের চাইতে উন্নত কম না বেশি? বেশি। এদেরকে দুনিয়ার জন্য আল্লাহ জান্নাতের হালতে রাজকীয় লালন করতেছে। কেন জানেন না? কারণ এদের আখিরাতে কোনো অংশ নাই। আখিরাতে কোনো কি নেই? অংশ নাই। অংশ নাই। যে দুনিয়াতে যত বড় নাফরমান, কোনো কোনো ক্ষেত্রে ওই নাফরমানকে আল্লাহ বেশি বেশি খাওয়ায়। ঠিক নেই? ঠিক। যে সুদ খায়, ঘুষ খায়, অন্যের হক মেরে খায়, দেখবেন তার অভাবের কোনো অভাব নেই, কোনো কি নেই, অভাব নাই। আপনি হালাল পথে চলতে যাবেন, আপনার ঘাটে ঘাটে বিপদ। বলেন ঠিক নেই? ঠিক। ব্যবসার মধ্যে মন্দা, এইদিকে সমস্যা, ওদিকে সমস্যা, এই সমস্যা, এগুলো আল্লাহ তাআলা কেন দেয় জানেননি? আল্লাহ আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে পরীক্ষার মধ্যে ফেলায় রাখে। যারা বিয়ে করছেন শ্বশুর বাড়িতে যাওয়ার পরে যখন প্রথম দিন আপনি দুলা হয়ে গেছেন, আপনি দুলা মুখের মধ্যে শরমে আপনি রুমাল দিয়ে রাখেন। আর যারা বরযাত্রী যায় এরা দেখবেন জন্মের খাওয়া খায়, খায়নি? খায়। একটু পর পর বলে এই বাটি চেঞ্জ করে আনো, এই সিনার গোস্ত দেখে আনো, এই হাড্ডি দেখে আনো, একটু পর পর এটা আনো, ওটা আনো, মানে একটা পরে একটা বলতে চান। জামাই দেখবেন ওই কোনায় হ্যাঁ সামনে আসতো মুরুখ দেয়, আসতো খাসি দেয়, বন্ধু বান্ধব কিরে খাস না খা, আরে তোরাই খা, আমার তো খাওয়ার পরে রয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক। অর্থাৎ যারা আজকে বরযাত্রী আসছে এদের খাওয়ান ক্ষণিকের জন্য, আজকেই জন্মের খাওয়ান। এদের খাওয়ানোর সামনে নাই, নাই। সামনে থাকলেও যদি দুই একবার জামাই সাথে আই, জামাইয়ের জন্য শ্বশুর বাড়ি যতদিন ততদিন তার জামাই পইরে রয়েছে। বলে ঠিক না? ঠিক। সে অল্প কিছুক্ষণ আইসা কোনো মতে খালি বিয়েটা করে থাকে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যারা, তাদের জন্য দুনিয়াটা রাসূল বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ জেলখানার মধ্যে কোনো মতে সময় কাটায়, কোনো মতে সময় কাটায়, অল্প স্বল্প খায়া, হালাল খায়া সময়টা কাটায় শেষ করে।
আর তার জন্য মুমিনের জন্য চিরকালের জন্য অনন্ত কালের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব রেখেই দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে দুনিয়ার মধ্যে মুমিন যারা, তারা হলো ওই নতুন জামাইয়ের মতো, যারা আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলে, তারা কষ্ট করে হলো হালাল খায়, অন্যেরটা মেরে খায় না, হারামের দিকে পা বাড়ায় না, কষ্ট করে হলো চলে, তাদের জন্য চিরকালের জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখেই দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা বোঝানোর জন্য বলতেছিলাম, আল্লাহর কাছে দামি হইতে গেলে কয় গুণের দরকার? 8 গুণ। 8 গুণ কি কি আল্লাহ কয়? ওয়াইবাদুর রহমান, রহমানের গোলাম যারা, যারা রহমানের খাঁটি গোলাম, এর 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা জমির মধ্যে চলাফেরা করবে নত হয়া। কি হয়া? রহমানের গোলামের 1 নম্বর গুণ কি? নত হয়ে চলা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে লেখেন, রহমানের গোলামের 1 নম্বর গুণ হলো অহংকার না করা। কি না করা? অহংকার না জোরে করা। বলেন, কি না করা? অহংকার না করা। আমাদের ভিতরে অহংকার আছে না? কম না বেশি? বেশি। এক এক জনের এক এক রকমের অহংকার। কারো ভিতরে সম্পদের বড়াই, কারো ভিতরে যে আমি বাড়িওয়ালা, আল্লাহ আমারে বাড়ি দিছে, আল্লাহ আমারে ঢাকার ভিতরে ফ্ল্যাট বসা দিছে, এজন্য মনে করে আমি বাড়িওয়ালা, আমি কি হয়ে গেছি। কেউ মনে করে আমি ক্ষমতাওয়ালা, আমি ক্ষমতার পাওয়ারওয়ালা। চোখের সামনে আমরা দেখেছি যারা ক্ষমতার বড়াই দেখাইতো, আজকে তাদের কোনো অস্তিত্ব নাই। জোরে বলি ঠিক নেই? আরো জোরে কথা বলে। এক একজন এক এক রকমের বড়াই দেখায়। কেউ দেখায় সম্পদের বড়াই, কেউ দেখায় টাকা পয়সার বড়াই, কেউ দেখায় ক্ষমতার বড়াই, কেউ রূপ সৌন্দর্যের বড়াই, কেউ বেড়াগিরির বড়াই। বেড়াগিরি বুঝলি? হ্যাঁ, নেতাগিরি। আমি অমুক, আমি তমুক, আমি অমুক ভাইয়ের লোক, আমি তমুক ভাইয়ের লোক, আমি অমুক ভাইয়ের পেছন পেছন ঘুরি, অমুক ভাইয়ের জুতা লয়ে ঘুরি, অমুক ভাইয়ের ডান হাত বাম হাত, দরকার হলে ভাই আমাকে দিয়া শৌচ কার্য পরিচালনা করে। এরকম বেড়াগিরি বলা আছে না? আছে। ছিল সবারে। আমি অমুক ভাইয়ের লোক, আমি অমুক ভাইয়ের ডান হাত বাম হাত, এগুলো বই না অহংকার করে, মানুষের উপরে জোর জুলুম অন্যায় অত্যাচার বিচার করে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত অহংকার যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার খাঁটি বান্দা হতে পারবে না। আল্লাহর জান্নাতের মধ্যে অহংকারীর কোনো জায়গা নাই। জোরে বলেন, অহংকারের কোনো জায়গা নাই। আপনি যেই হন না কেন, আপনি যদি মনে করেন আমি বড় নামাজি, আপনি যদি মনে করেন আমি বড় হাজি গাজী, যদি মনে করেন আমি উমুক তুমুক, বলে না, মনের ভিতরে কোনো অহংকার আনা যাবে না। যাই আমি হইছি, বানাইছে কি? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। বাড়িওয়ালা বানাইছে কি? আল্লাহ। সম্পদওয়ালা বানাইছে কি? আল্লাহ। পয়সাওয়ালা বানাইছে কি? আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসাইছে কি? আল্লাহ। জোরে কথা বলেন কে? আল্লাহ। মুহূর্তের মধ্যে চিনাই নিতে পারে কে? আল্লাহ। সুতরাং আমরা যেগুলো নিয়ে অহংকার করি, এগুলো নিয়ে অহংকার করার মতো কিছু আসেনি, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। যে জ্ঞানী, যে বিদ্যান, যে আলেম, যে মাস্টার, যে শিক্ষক, যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, যার যে গুণ আল্লাহ দিয়েছে, এগুলো নিয়ে অহংকার করা যাবে না। এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহর দেওয়া জিনিস আমানত নিয়ে, এগুলো নিয়ে যদি আমরা অহংকার করি, আল্লাহ তা চিনাই নেয় না। কি করে? চিনে নাই। আমরা আমাদের চোখের সামনে দেখছি যারা বড় বড় কথা বলতো, অহংকার দেখাইয়া গরিবের উপরে জুলুম করত, আলেমদের উপরে জুলুম করত, মন চাইছে মিথ্যা মামলা দিয়া মানুষদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখতো, মন চাইছে মিথ্যা মামলা দিয়া নিষ্পাপ নিরপরাধ আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী কইরা ডান্ডা বেরি ভরা ফাঁসির কাষ্ঠের দিকে ঝুলাই ঝুলাই নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এদের অহংকারের পতন ঘটায় দেখাই দিছি। অহংকার ছাড়াই করবে, আল্লাহ তাদের পা কেটে দিবে। জোরে বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। যে অহংকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পা কুরানি থেকে কেটে দিবে। নমরুদ অহংকার করেছে, আসনা গেছে গেছে। অহংকার করতে করতে এমন অহংকার করছে, ইব্রাহিম নবীর কই, ইব্রাহিম তোমার আল্লাহ কই থাকে? ইব্রাহিম কয় আমার আল্লাহ উপরে থাকে। তীর মারছে আকাশের দিকে, আকাশের দিকে তীর মারছে কাকে মারার জন্য? আল্লাহ রে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যারা ক্ষমতা পায় তারা মনে করে কি না জানি ভাই গেছে, কি না জানি পায়ে গেছে। ক্ষমতা পাইলেও মাথা ঠিক থাকে না। কি করতেছি, কার সাথে করতেছি, কার সাথে বেয়াদবি করতেছি, আমার পরিণতি কি হবে, এগুলো মন থাকে না। জালেমের
দল নমরুদের থেকেও শিক্ষা নেয় না। অহংকার করে আকাশের দিকে তীর মারছে আল্লাহকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল তীরের মধ্যে লাগাইতে মাছের রক্ত। তীর যখন ফেরত আসছে নমরুদ কয়, ইব্রাহিম তোমার খোদারে তো আমি হত্যা করছি না। নাউজুবিল্লাহ। এমন বোকার বোকা আল্লাহ তাআলা এই নমরুদকে ধ্বংস করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা কোনো কামান পাঠায় নাই, বড় ধরনের ব্যক্তি পাঠায় নাই। নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা ল্যাংড়া এক মশা তার মাথার মগজের ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহান। শেষে এমন অবস্থা হয়েছে এই মশা মাথার ভিতরে ভন 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 করে ঘুরে মগজের মধ্যে কামড় দেয়, আর জুতা দিয়ে বাড়ি দিলে ঠান্ডা লাগে। এক পর্যায়ে জুতা দিয়ে পিড়ে তার মাথা ফাটাই দিছে তার কাঁধে। এই জন্য আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, অহংকার করে, ক্ষমতা পায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এরকম অপমানজনক পতন ঘটায়। জোর বলে ঠিক কিনা? ঠিক। সুতরাং যাদের পতন হয়েছে চোখের সামনে আমরা দেখছি, বলবোই কি, বললে লজ্জাও লাগে। এখন বর্তমানে যারা অহংকার করতেছো, মনে করতেছো আমরা কি না জানি হয়ে গেছি, সাবধান। যে আল্লাহ তাদের পা কেটে দিয়েছে, তোমাদেরকে গোড়ালি থেকে কেটে দিবে। এই জন্য সাবধান। তারা খাইছে 10 টাকা সাদা, তুমি খেবা 20 টাকা। সাবধান হয়ে যাও, সাদাবাজি করবা, সাধারণ জনগণদেরকে তোমাদের পাশে পাইবা না। জোর বলে ঠিক কিনা? ধর্ম নির্বিশেষে আমরা কোন সাদাবাজ, লুটতারাজ, ভূমি ডাকাতের পক্ষে নাই, যাই হোক না কেন। জোরে বলে ঠিক কিনা? যে নীতির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, কোরআনের পক্ষে আছে, উলামা হযরতদের পক্ষে আছে, তাদের পক্ষে আমরা আছি। জোরে কথা বলেন ঠিক কিনা? কোন চাঁদাবাজের পক্ষে, ভূমিদস্যুর পক্ষে, লুটতারাজের পক্ষে, গরিবের পেটে লাথি দেনেওয়ালার পক্ষে আমরা সাধারণ জনগণ নাই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসতে কোন কেউ নীতির পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক, নীতির বিরুদ্ধে যদি চলে যায়, যাই হোক, চাই আমার দলের লোক হোক, আমার বাপ হোক, আমার ভাই হোক, আমি তোর পক্ষে নাই, আমি নীতির পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি, ইনসাফের পক্ষে আছি। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীর নাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবাতে জুলফিকারে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওনার শাসন আমলে মসজিদের জন্য একটু জায়গা দরকার। কি দরকার? জায়গা। কিসের জন্য জায়গা দরকার? মসজিদে। বুঝেন নি আপনারা আমার কথা? জি। মনোযোগ দিয়ে শুনেন। মসজিদের জন্য কি দরকার? জায়গা। মসজিদের জন্য একটু জায়গা দরকার। কার শাসন আমলে? খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনে নাই এমন মুসলমান নাই। ওমর কি ছোট্ট একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন না? ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী না। মোহাম্মদ ইবনে কাসির আলাইহির রাহমা বলেন 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট ছিলেন ওমর। অর্ধেক পৃথিবীর বাদশা, ইসলাম শ্বেত পরশমণি, তারেকে পেয়েছে বুঝি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরকেই মোরা খুঁজি। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি, দুলির তখতে বসে, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। যার এক ধমকে বাঘে ছাগলে এক ঘাটে পানি পান করতো, যাকে দেখা পারস্য শাহজাদা মরুভূমির মাঝখানে চেহারা দেখা ভয়ে পেশাব করে দিয়েছে। এমন একজন প্রতাপশালী ব্যক্তিত্বের নাম হযরত ওমর। সেই ওমরের জমানায় মসজিদের জন্য একটু জায়গা দরকার, অর্থাৎ এই জায়গাটুকু বাড়াইলে একটু সুন্দর করা যায়, মসজিদটা একটু বাড়ানো যায়, সম্প্রসারণ করবে। এই জন্য ওমর আসলেন সরজমিনে দেখা, সাহাবায়ে কেরামদেরকে বললেন এই জায়গাটা কার, একটু তথ্য তালাশ করো। যার জায়গা তার কাছে গিয়ে আমি ওমরের পক্ষ থেকে ফরমান নিয়ে যাও যে আপনার জায়গাটা ওমর মসজিদের জন্য চাইছে, দিয়ে দেন। যদি আপনি না দেন, যত টাকা লাগে ওমর দিবে তাও দেন। সাহাবায়ে কেরাম তথ্য তালাশ করলেন, তথ্য তালাশ করে পাইছি এই জায়গাটার মালিক একজন গরিব সাহাবী। কে? গরিব সাহাবী। একজন সাধারণ গরিব সাহাবী। যদিও লোকটা সাধারণ গরিব সাহাবী, তার বড় একটা পরিচয় ছিল, সে ছিল বদরি সাহাবী। কি সাহাবী? নবীর সাথে সশরীরে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর রাসূল বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে বুখারী তো আসছে জিন্দে সাহাবীকে, রাসূল বলেছেন তারা বিনা হিসেবে জান্নাতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরাম বলল, ওমর আপনার পক্ষ থেকে আমরা ওই লোকের কাছে যাচ্ছি, ওই লোকটা হলো বদরি সাহাবী। ওমর বললেন যাও, সম্মানের সহিত তার কাছে যায় প্রস্তাব রাখবা। সাহাবায়ে কেরাম গেলেন,
যাই বললেন মুরব্বী আপনার জায়গাটা তো মসজিদের জন্য দরকার, আপনি দিয়ে দেন, যদি এমনি না দেন আপনার জায়গাটা আপনার কিনে নিব। ওই লোকটা বলতেছে আমার জায়গা তো আমি এমনিও দিব না, বিক্রিও করব না। কিছু মানুষ আছে দেখবেন না খেয়ে মারা যাবো, বাপ দাদার ভিড়ে মারি বিক্রি করবো না, বলেন ঠিক না? ঠিক। আবার কিছু আছে জুয়া খেললে সব শেষ করে, আইপিএল বিপিএল এর জুয়া খেললে সব শেষ করে, করে না? করে। আমাদের নরসিংদীর ভিতরে এক লোক 60 লক্ষ টাকার সম্পদ বিক্রি করছে মাত্র 2 দিনের আইপিএল এ খেলা।